হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো, বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? বুদ্ধদেবের যে গৃহত্যাগের ঘটনা তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাভিনিষ্ক্রমণ বলা হয়। বুদ্ধদেবের গৃহত্যাগের যে ঘটনা তাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে মহাপরিনির্বাণ। ওকে, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা। ওকে, দেহর যে ত্যাগ, সে দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত স্থান হাউড পার্ক কোথায় অবস্থিত? বিখ্যাত স্থান হচ্ছে হাউড পার্ক, এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি, লন্ডনে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বর মন্দির, সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, মাইথনে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইটিক নার্ভ হল মানবদেহের দীর্ঘতম নার্ভ বা স্নায়ু। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? তো ফ্রেন্ডস, যে রাজ্যের জনসংখ্যা বেশি সে রাজ্যের লোকসভার আসন সংখ্যা বেশি হবে। তাহলে এখানে সঠিক উত্তর চলে যাবে উত্তরপ্রদেশের সাথে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, লখনৌ হলো উত্তরপ্রদেশের রাজধানীর নাম। ওকে, এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। তার পাশাপাশি আখের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে। ওকে, এবং বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে যোগী আদিত্যনাথ। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কুলদীপ নায়ার হলেন ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস, বিভিন্ন যে পুস্তক রয়েছে এবং সেই পুস্তকের যে লেখক সেগুলো সম্বন্ধেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, এবং প্রত্যেক দিন আমি একটি করে প্রশ্ন নিয়ে আসব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি। 7 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, গরবা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে প্রচলিত হলো গরবা নৃত্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গুজরাটের কথা যদি বলা হয়, গুজরাটের যে তট, সমুদ্রের যে তটরেখা হচ্ছে সবচেয়ে বড় তটরেখা। ওকে, এর পাশাপাশি গুজরাট থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে, লবণ সবচেয়ে বেশি গুজরাটেই পাওয়া যায়। ওকে, এবং কান্দালা বন্দরের কথা যদি বলা হয়, গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখো, স্পঞ্জ কি? 4টি অপশন দেওয়া আছে, জীবাশ্ম, একটি উদ্ভিদ, একটি প্রাণী এবং একটি ছত্রাক। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, স্পঞ্জ হলো একটি প্রাণী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জলজ প্রাণী। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের সংস্থা? সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের সংস্থা?
তো ফ্রেন্ডস রয়টার্স হলো একটি সংবাদ সংস্থা এবং এটি হচ্ছে ইউকের সংস্থা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক? ভারতের কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক? অর্থাৎ এভাবেও প্রশ্ন আসতে পারে যে ভারতে কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি চলে যাবে অপশন সি, গোন্ড উপজাতি সবচেয়ে বেশি রয়েছে ভারতে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায় ক্লোরোফিলে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 368 নম্বর ধারাতে সংবিধান সংশোধন করার যে নিয়মাবলী তা বর্ণিত রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 368 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতির ফলে কে বেশি লাভবান হয়? 4টি অপশন দেওয়া আছে, ঋণদাতা, ঋণ গ্রহীতা, ব্যাংক এবং উপরের কেউ নয়। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋণ গ্রহীতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহীতা সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কাশিরাম কার পরামর্শদাতা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, মায়াবতীর পরামর্শদাতা ছিলেন কাশিরাম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য। রাজধানীর কথা যদি বলা হয়, মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানীর নাম মুম্বাই। মুম্বাই হলো সবচেয়ে বড় শহর এবং এর পাশাপাশি তোমাদের মুম্বাই থেকে প্রশ্ন আসতে পারে, মুম্বাই বন্দরগাঁও হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও। ওকে, নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেরাদুনে অবস্থিত ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র, ফরেস্ট রিসার্চ সেন্টার। ওকে, এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার নারী সাক্ষরতা হার সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলার নারীদের সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস পুরুলিয়া জেলার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চায়েত সমিতি বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, মোগল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দা পীর? মোগল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে জিন্দা পীর ছিলেন ঔরঙ্গজেব। সঠিক উত্তর চলে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, ভারতের উৎপন্ন ফসলের ড্যাশ শতাংশ খাদ্যশস্য? সঠিক উত্তরটি হয়ে যাবে 65% খাদ্যশস্য হলো ফসল। ওকে, তো ভারতের উৎপন্ন ফসলের 65% হচ্ছে খাদ্যশস্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাঁওতাল বিদ্রোহের প্রতীক হলো শাল গাছ। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, আকবরনামা কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস আবুল ফজল লিখেছেন আকবরনামা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জয়লাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস সর্দার প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, এবং আজকে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।